তো আমাদের বলছে যে তোমরা সাবধানে থাকো, বেরোয়ও না। কিন্তু বুঝতে পারি না যে এরপরে ওর জীবনে এরকম অন্ধকার নেমে আসবে। আমার হাজব্যান্ড হচ্ছে আইটি ফার্ম এবং ট্যুরিস্টের বিজনেস। ও বিভিন্ন দেশে ভ্রমণ করে। মে মাসে যখন ও শ্রীলঙ্কা যায়, শ্রীলঙ্কা থেকে দুবাই মুভ করে, তখন আন্দোলন মাত্র শুরু হচ্ছে। তো যেহেতু ওর দুবাইয়ে মুভ করার কারণ হচ্ছে ও এখনও ট্যুরিস্ট ভিসাতেই আছে দুবাইতে, কিন্তু ওর এমন অ্যাটেনশন ছিল যে ওর যে ট্যুরিস্টের বিজনেস সেটা নিয়ে দুবাইতে কাজ করা। তো সে বিজনেস পারপাজে কাজ করতেছিল এবং তখন দেশে আন্দোলন শুরু হয়ে যায় এবং ওই উপস্থিত তখন দুবাইয়ে প্রবাসীরা একাত্ম জানিয়ে আবেগ থেকে, হ্যাঁ, এবং একান্ত আবেগ থেকে নিজেদের কথা না ভেবে 57 জন প্রবাসী ভাইয়েরা আন্দোলনে যায় এবং তাদেরকে তো তাৎক্ষণিক 10 বছর জরিমানা করা হয় এবং রিসেন্টলি ডক্টর ইউনূস এবং সবার সহযোগিতায় ওদেরকে মওকুফ করা হয়েছে। এটার জন্য আন্তরিক ধন্যবাদ। তখন পর্যন্ত আমার হাজব্যান্ড সেফ, আমাদের সাথে কমিউনিকেট ভালো আছে। এবং 5 তারিখ যখন বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়, আমাদের সন্তানরা অনেক প্রাণ দিয়েছে। আমি একজন শিক্ষক, আমার ছাত্ররা অনেক প্রাণ দিয়েছে। আমি একজন ইডেন কলেজের সাবেক শিক্ষার্থী। আমাদের ইডেন মেয়েরা, ডাবির, পুরো সকল ইউনিভার্সিটির ভাই বোনেরা রাস্তায় নিয়েছে। আমার হাজব্যান্ড তখন প্রবাসে ছিল, কিন্তু আমার হাজব্যান্ড দুবাইয়ের আন্দোলন দুবাইয়ের যে আইন অমান্য করে যে আন্দোলনে অংশগ্রহণ করে, এরকম কোনো আন্দোলনে অংশগ্রহণ করে নাই এবং দুবাইয়ের আইন বিরোধী কোনো কাজও করে নাই। 5 তারিখ পর্যন্ত ওর বিজনেস নিয়েই ব্যস্ত ছিল, কিন্তু ফেসবুকে লেখে একাত্ম ঘোষণা করছে যে আমাদের এই ছাত্রদের বিরুদ্ধে যে অন্যায় হচ্ছে। 5 তারিখে আমাদেরকে সাথে লাস্ট কথা হয়েছে যখন বাংলাদেশের সবাই স্বাধীনতা আনন্দ উপভোগ করতেছে। আমাদেরকে বলল, আমার বাসা হচ্ছে খিলগার ওদিকে, ওদিন তো স্বাধীনতা করছে, কিন্তু ওদিকে কেন জানি আমাদের অনেক গ্যাঞ্জাম হয়েছে। তো আমাদের বলছে যে তোমরা সাবধানে থাকো, বেরোয়ও না। কিন্তু বুঝতে পারি না যে এরপরে ওর জীবনে এরকম অন্ধকার নেমে আসবে। ঠিক স্বাধীনতার ঠিক পরের দিন আমার হাজব্যান্ড নিখোঁজ, টোটালি ডিসকানেক্টেড আমাদের সাথে। বোঝা গেছে ব্যাপারটা। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা ওনার উদ্দেশ্যে? 5 তারিখের পর থেকে দুবাইয়ের স্বামীর সঙ্গে আর কোনো যোগাযোগ না, এটা তো ক্লিয়ার সবার কাছে। ও 5 তারিখ পর্যন্ত ও দুবাইয়ের কোনো আইন বিরুদ্ধে কোনো কাজে ইনক্লুড না। এবং আন্দোলনে যে সবাই তো জানে 57 জন ভিকটিম, ওদেরকে জেল হয়েছে, ওদের নিয়ে সবাই ভয়েস রেজ করছে। কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু বিজনেস পারপাস গেছে, তো ওই দেশের নিয়ম তো অবশ্যই জানে এবং ও ফেসবুকে লেখালেখি করে একাত্ম করছে, কিন্তু ওই দেশের নিয়মে, হ্যাঁ ঠিক আছে, 57 বাইরে। আমার আব্বুর সাথে আমার 5 তারিখ রাতে শেষ যোগাযোগ হয়েছিল। তারপরের দিন থেকে আর কোনো যোগাযোগ হয় নাই। আজকে 1 মাস 1 দিন হয়ে গেছে, কোনো খোঁজখবর নাই। এটাও জানি না আব্বু কোথায় আছে, কী অবস্থায় আছে। আমি চাই আমার আব্বু সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসুক এবং বাংলাদেশ নতুন সরকার যেন আমাদেরকে সাহায্য করে।